সবাই বলে যে আপনার ঠাকুরঘর দেখান, ঠাকুরঘর দেখান। আমি খুব একটা পছন্দ করি না যে আমি পার্সোনালি ঠাকুরঘরে কি পুজো করি না করি আমি কাউকে জানাতে চাই না। অনেকজনকার অনুরোধে আমি তবুও কেন দেখাচ্ছি আমি আপনাদেরকে বলছি। এই ভোলে বাবার আমি একটা রিলস বানিয়েছিলাম, ঠিক আছে? তো অনেকজন দেখেছিল, দেখে আমার ভালোই ভিউজ এসেছিল। সেখানে একজন ছেলে আছে, একটি ছেলে যে আমার লাইভেও আসে, আমিও তার লাইভে যাই। ওনার নাম হলো সোমনাথ সরকার। সে একদিন বলছে যে দিদি আমি দেখলাম যে ভোরবেলায় তোমার ওই শিশম্ভু তুমিও এসেছো, ছেলেকেও দেখেছে, এসেছো, আর উনি নাকি ভোলে বাবা নাকি ওর থেকে দুধ চাইছে। তো ও বললো আমি তোমাকে টাকা পাঠাবো। আলাম না, একদম না, আমি তোর নামে দুধ দিয়ে দেবো, তুই মায়ের চরণে আমার নামে ফুল দিয়ে দিস। বললো ঠিক আছে। তো যাই হোক, আমার ভোলে বাবাকে তখন আমি দুধ দিতে দিতে বললাম যে কী গো বাবা, এই ভোলে বাবা যে না আমার জন্মের আগের থেকে আছে, ঠিক আছে, মানে আমার বাবার ঘরের, ওকে। তো আমি বললাম যে কী গো ভোলে বাবা, তুমি সোমনাথকে গিয়ে বললে, আমাকে বলতে পারলে না? কই, আমাকে তো জীবনে আমি একটু ব্যঙ্গ করেই বলেছিলাম, বিশ্বাস করুন। কিন্তু ব্যঙ্গটা যে একটা এই মোড় নেবে আমি জানতাম না। আমি বলেছিলাম আর দুধও দিয়ে দিয়েছিলাম বাবাকে। যাই হোক, তারপরে আমি তারপর দিনকে ভোরবেলা আমি ভাবছিলাম এটা আমি শেয়ার করব না কারোর সাথে, কেননা ভণ্ডদের আমি নিজেই পছন্দ করি না। যার শরীরে বেশি ওই ঠাকুর আসে সব দেখায় না, ওসব ব্যাপার নেই আমার। বাই দ্য ওয়ে, আসে যারা ভণ্ডামি করে, এই আদেশ ওই আদেশ, তো আমি না তাদেরকে ভণ্ড বলি, ঠিক আছে? তো ভোরবেলায় আমি দেখছি যে স্বয়ং ভোলেনাথ, এই মুখই তার। সে আমাকে বলছে কেন রে, তোর কি বিশ্বাস নেই আমাকে? আমি আছি বলে তোর বিশ্বাস নেই আমাকে? এতটুকুই বলেছে। চট করে আমার ঘুমটা ভেঙে গেছে। তারপরে আমি বলছি যে তুমি তো খালি চোখটা বন্ধ করে রাখো। আবার সেই দিনকেই যেদিনকে স্বপ্নটা দেখেছিলাম সেদিনকে পুজো করতে করতে আমি বলছি, তো বিশ্বাস করবেন না, সন্ধেবেলা আমি ধুনো দেওয়ার জন্য এসেছি, আমি দেখছি বাবার চোখটা পুরো খোলা, একদম খোলা। দেখুন বাবার চোখ কেমনি বন্ধ রয়েছে, দেখছেন তো? হ্যাঁ, এরম থাকে। হঠাৎ করে দেখছি বাবার চোখটা পুরো খোলা। আমি আশ্চর্য হয়ে গেছি। সত্যি ভগবান আছে। আর আজকে সকাল সকাল আমার পাশে এক আন্টি এসে বলছে যে তোর ঘরে যে ভোলে বাবাটা আছে না, প্লিজ শিবরাত্রির দিনকে আমার নামে, আমার ছেলের নামে একটু পুজো দিয়ে দিবি, তোর আঙ্কেলের নামে। তা আমি বললাম ভোলে বাবাকে, তুমি আমার ভোলে বাবাকে কী করে জানলে? তখন আন্টি বলছে কেন, সরি, আমি দেখেছি তো ভোলে বাবাকে। আর জানিস আমি পুরো দেখলাম ভোলে বাবাকে, কিছু বলে তো নি ভোলে বাবা, কিন্তু উনি দাঁড়িয়েছিলেন আর আমি এই মুখটাই দেখলাম। তাই আমার ছেলের নামে, আমাদের ঘরের সবার নামে একটু পুজো দিয়ে দিবি বলে আমাকে উনি যা দেবার দক্ষিণা আমি কিছুতেই নিতে চাই না। তবু ঠিক আছে, যাই হোক। আমি ভাবলাম যে ভোলে বাবা সবারইকে স্বপ্ন দিচ্ছে, বলছে, আমিও চোখ খোলা দেখলাম। কিন্তু আমি আজ পর্যন্ত ভোলে বাবাকে না কিছু বলিই নি। আমি ব্যাস এমনি পুজো করার করি, আমি কিছু বলিনি, বিশ্বাস করো। আমি কিন্তু আর সকালে একটা কথা বলেছিলাম ভোলে বাবাকে। সত্যি বলছি, ভোলে বাবা ওটা আমার শুনলো, সেটা কি আমি বলতে পারবো না, কিন্তু সত্যি ভোলে বাবা আছে। আমাকে ক্ষমা করো বাবা।